আজ তো শিবরাত্রি, তো তোমরা নিশ্চয়ই সবাই উপবাস করেছো। আর উপবাস করার পরে নিরামিষ খাবার দাবার খাওয়া হবে। আর আমিও তাই জন্য বানিয়ে ফেললাম সুজির লুচি আর নিরামিষ মাশরুম। তাহলে চলো নিরামিষ খাবার দাবার কেমনভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা বাটির মধ্যে আমি 1 প্যাকেট সুজি ভিজিয়ে দিলাম, মানে সুজি অনুযায়ী ডবল জল দিয়ে ভিজিয়ে সাইডে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর ফিরে এলাম, সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে। সেই সুজিটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। খুব ভালো করে এবারে মেখে নিতে হবে। সেই জন্য এবারে সুজির মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 মুঠো ধনেপাতা, অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে 4 চামচ ময়দা এখানে আমি অ্যাড করছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখে নিচ্ছি যে আরও একটু ময়দা লাগবে কিনা। আমার আরও 4 চামচ ময়দা এখানে লেগেছে। খুব ভালো করে একসঙ্গে মেখে একটা যেমনভাবে রুটি বা পরোটা লুচি করা হয় সেই একই ডো আমি বানিয়ে নিয়ে ফিরে এলাম। এবারে লেচিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। যেমন সাইজের লুচি হয় ঠিক সেই সাইজের লুচির লেচি কেটে নিচ্ছি আমি এখানে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাছের বা দূরের যে বন্ধুরা ইউটিউব থেকে এখন এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে বেলনের ওপরে আর একটা লেচি দিয়ে যেরকম করে লুচি বানাতে হয় সেইভাবেই ছোট ছোট করে বেলে নিচ্ছি। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি। এদিকে অন্তত 8-10টার মতো লুচি আমার বেলা হয়ে গেছে, সেই লুচিগুলো ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটা করে লুচি দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সুজির লুচিগুলো ফুলে উঠেছে। এইভাবে পরপর সব লুচিগুলো এক এক করে ভালো করে আমি ভেজে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে ফুলে উঠছে। যে কোনো নিরামিষের দিনে এইভাবে যদি সুজির লুচি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর স্বাদটাও বদলালো। সবসময় তো আমরা একঘেয়েমি লুচি খাচ্ছি, তাই না? একটু অন্যরকম করে সুজির লুচি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব নরম তুলতুলে হয়। এবারে মাশরুমের তরকারিটা বানিয়ে নেব। মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই ভাজা আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে, সঙ্গে অল্প গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম যে কেটে রাখা মাশরুমের টুকরোগুলো ছিল, সেই মাশরুমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাশরুম ভাজার সময় কিন্তু একটু জল বেরিয়ে আসে, কারণ ধোয়ার সময় কিন্তু অনেকটা জল শোপ করে নেয়। সেটা নিয়ে চিন্তা করার কারণে জলটা একটু যখনই শুকিয়ে যাবে তখনই তেল ছেড়ে বেরিয়ে আসবে আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমাদের এদিকে মাশরুম ভাজা হয়ে গেছে। আবারও একটু তেল দিলাম আর অল্প একটু আদা বাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই টমেটোর টুকরোগুলো খুব ভালো করে এবার ভেজে নেব। সেই জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিয়ে দিলে তোমরা জানো খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় বা নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর দিলাম হলুদ গুঁড়ো। সবগুলোই কিন্তু 1/2 চামচ করে দিয়েছি। আর খুব ভালো করে একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা আলুর টুকরোগুলো এখন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু কষে নিতে হবে। অনেকেই আছো তোমরা হয়তো মাশরুম খাও না বা পছন্দ করো না, কিন্তু এইভাবে যদি রান্না করা যায় খুবই ভালো লাগে। তো হ্যাঁ, নিরামিষের দিনকে তো আদা রসুন তো দিয়ে রান্না করা যাবে না, পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করা যায়, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি এখানে বেশি দিইনি, কারণ যেহেতু আমি ঝোল রাখবো না, কষা কষা হবে সেই জন্য। আর এখন নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমাদের মাশরুমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে।
একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে তো গরম গরম সুজির লুচি ভাজাই হয়ে গেছে আমাদের, আর তরকারিটাও রেডি হয়ে গেল। লুচি আর তরকারি যদি গরম গরম একসঙ্গে পরিবেশন করা যায়, কার না ভালো লাগে বলো তো? কি জল ঢালা হয়ে গেছে তো শিবের মাথায়? তাহলে চলো বসে পড়ি, ঝটপট খেয়ে নেওয়া যাক। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। খুব ভালো থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।